নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা এক্সিট পোল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এবং গতকালকের ভিডিওর মধ্যে কি বলেছিলাম সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এখন বুঝতেই পারছেন যে ইলেকশন ফেজ চলছে, তো এই ইলেকশন ফেজের মধ্যে বাজার কিন্তু তলার দিকে সাডেনলি ওপর দিকে এইরকম কিন্তু মুভ হতে পারে। তা সত্ত্বেও যে বাজার এই সপ্তাহের মধ্যে যে উপর থেকে তলার দিকে পড়েছে, সেটা কিন্তু 23,100 ওই লেভেলটার কাছাকাছি থেকে তলার দিকে কারেকশন হয়েছে 22,425 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখনো পর্যন্ত তলার দিকে আসতেই পারে। যদি এই লেভেলটা ব্রেক না করে তাহলে কিন্তু আবার রিভার্স হয়ে যেতে পারে। আবার গ্যাপ আপও দেখতে পারেন, যদি সাস্টেন করে যায় উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। এই যে কিছু পলিটিশিয়ান এসে মার্কেটের মধ্যে বলছেন যে এই ইলেকশনের পর বাজার কিন্তু খুব বেশি বেড়ে যাবে, অনেক বড় মুভমেন্ট পাবেন। এইখানেই কিন্তু নরমাল রিটেলাররা না বুঝেই কিন্তু ইনভেস্ট করছেন। আর এইটার ফায়দা কিন্তু স্মার্ট মানি নিয়ে চলে যাবে। সুতরাং এখানে খেয়াল রাখার চেষ্টা করবেন যে এখান থেকে উপরের দিকে বা তলার দিকে যেদিকেই মুভ হোক না কেন ইন্ট্রাডেতে নেবেন। কোন রকম পজিশন আপনারা কিন্তু বানানোর চেষ্টা করবেন না কালকের দিনে। আগামী কালকে যদি ভিডিওটা বানাতাম এক্সিট পোল নিয়ে কথা বলতাম, তাহলে কিন্তু ভিডিওতে অনেকটা দেরি হয়ে যেত। কারণ বুঝতেই পারছেন যে মঙ্গলবার দিন 4 তারিখে রেজাল্ট বেরোবে। তার মধ্যে কালকে কিন্তু অনেকেই কিছু না কিছু কিনে নিয়ে রাখবেন উপরের দিকে, যাতে ওঠে বাজার। সেই জন্য হতেই পারে কালকের দিনে দেখলেন যে উপরের দিকে কিছুটা মুভ এবং সাস্টেনেবল মুভ হয়ে গেল, এবং দেখতে পারেন যে উপরের দিকে হয়তো অনেকটা পয়েন্ট উপরের দিকে ফিরে গেছে, কিন্তু আলটিমেট কি মঙ্গলবার দিন সেটা সাস্টেন করবে? সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেইগুলোকে কিন্তু অ্যানালিসিস করেই তবে কিন্তু কাজ করতে পারবেন। এখানে যে তলার দিকে পড়ছে বাজার কন্টিনিউ, এখানে কি দেখেছেন ডাউ জোন্সের ফল কিরকম থাকছে? ডাউ জোন্স কিন্তু উপর থেকে ক্রমাগত পড়ছে, তার এফেক্টেও কিন্তু এখানেও তলার দিকে সেলিং হয়েছে। বলছি না যে ডাউ জোন্স পড়লেই যে ইন্ডিয়ান মার্কেট পড়বে, এরকম কোনো মানে নেই, কিন্তু তা সত্ত্বেও ঠিক এই ফেজটা যদি খেয়াল করেন, উপর থেকে ডাউ জোন্স পড়া কিন্তু শুরু করেছে, এখানেও কিন্তু পড়া শুরু হয়ে গেছে এই সপ্তাহে। সুতরাং কালকের দিনে কি হবে, বাউন্স ব্যাকও যদি হয়ে যায় উপরের দিকে কিছুটা, পরের দিন যদি সোমবার দিন খোলেন এক্সিট পোলের অনেক ডিবেট দেখবেন, তারপরেও কিন্তু আপনার উপরের দিকে কিছুটা হলেও বা রেঞ্জ বাউন্ড টাইপের একটা মুভ হতে পারে। সেখানেও পজিশন হোল্ড রাখবেন। তারপরে কিন্তু তলার দিকে বা উপর দিকে যখন আনসার্টেন একটা মুভ হয়ে যাবে, সেখানে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। সুতরাং একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কালকের দিনে ট্রেড করতেই হয় সেক্ষেত্রে ইন্ট্রাডে করবেন, আর নয়তো এই দুদিন আগামীকাল শুক্রবার দিন এবং সোমবার দিন। মঙ্গলবার দিন যদি দেখেন যে বাজার 11টা, 11:30, 12টা এই সময়ের পর ট্রেন্ড একটা সেট করে নিয়েছে, তারপর থেকে বাই বা সেলের দিকে আপনারা যেতে পারেন। কিন্তু যতক্ষণ না ট্রেন্ড সেট হচ্ছে, মানে ভোটের রেজাল্ট অনুযায়ী একটা ট্রেন্ড সেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু একবার আপ মুভ একবার ডাউন মুভ দেখতেই পারেন, এবং ভয়ঙ্কর একটা বড় মুভ হলেও হতে পারে। সকাল 8টা থেকে দেখবেন রেজাল্ট আসতে শুরু করেছে, সেখানে ফিগারও কিছু দেখবেন, সেটা কিন্তু ব্যালট বক্স কাউন্টিং হয়। সুতরাং 9টার পর থেকে আসল যে ইভিএম এর মধ্যে ভোট দেওয়া হয়েছে সেইটার কিন্তু আপনারা এফেক্ট দেখতে পাবেন। তারপর আস্তে আস্তে কিন্তু বাজারের মধ্যে 11:30, 12টা বাজার সঙ্গে সঙ্গে তখন কিন্তু বোঝা যাবে যে কোন দিকে কতটা পর্যন্ত আসন পাওয়া যেতে পারে, এবং ট্রেন্ডটা সেট হয়ে যায় যে 100 জনের মধ্যে হয়তো দেখলেন যে 70 জন একদিকে ভোট দিয়েছে, তো সেই রকম করে সিটগুলো আগিয়ে রাখা হয়। তারপরে আস্তে আস্তে কাউন্টিং হতে হতে দুপুরবেলা 2-3টের সময় মোটামুটি পিকচারটা ক্লিয়ার হয়ে যায়। ততক্ষণ কিন্তু মার্কেট খোলা থাকবে, আর সেই সময় কিন্তু মুভমেন্ট খুব হাই হবে। সুতরাং 11টা, 11:30 অব্দি মঙ্গলবার দিন কিন্তু কাজ করতে যাবেন না। আর যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এক্ষুনি প্রতি ইন্টারেস্ট দেখিয়ে আপনারা কিন্তু কেনাকাটি করে রাখবেন না। কারণ এখানে উপরের দিকে কালকেও দেখতে পারেন মুভ, আবার দেখতে পারেন সোমবার দিনও হয়তো মুভ হয়ে যেতে পারে। কিন্তু মঙ্গলবারই যে বাজার তলার দিকে পড়বে না তার কোনো গ্যারান্টি নেই, আবার উপরের দিকে যাবে না সেটারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং ইলেকশন ফেজটা আপনাকে কিন্তু মন দিয়ে দেখতে হবে, তারপর কিন্তু ডিসিশন নিতে হবে। এবার যদি আজকের কথা বলেন, নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে দেখেইছেন মর্নিং এ কিন্তু ছোটখাটো গ্যাপ ডাউনে খোলার পর এখান থেকে স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে। এর ঠিক উল্টো দিকে যদি দেখেন, এখানেও কিন্তু ছোটখাটো গ্যাপ ডাউন খোলার পর উপরের দিকে ট্রেড হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রেট কিন্তু তলার দিকে মুভ হয়েছে, কোন রকম আমরা কিন্তু পজিশন নেওয়ার সেটা পাইনি। স্ট্রেট মুভ কিন্তু তলার দিকে হয়েছে, এখানেও কিছুটা মুভ তলার দিকে দেখতে পাবেন। তারপর ফাইনালি এখান থেকে বাজার উপর দিকে আর ইন্টারেস্ট দেখায়নি, আলটিমেট কিন্তু পড়েছে টেকনিক্যাল মেনে। এখানেও কি হয়েছে দেখুন, আরেকবার কিন্তু উপরের দিকে চলে গেছে, এবং আগের যে হাইটা ছিল সেই হাইটাকেও কিন্তু পেরিয়েছে। তার মানে এইখানে যেরকম বাজার নিফটিতে চলছে, সেই রকম বাজার কিন্তু ব্যাংক নিফটিতে চলছে না। যখনই দেখবেন যে নিফটি এবং ব্যাংক নিফটি তাল মিলিয়ে চলছে, তখন কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টামটা ভালো পাওয়া যায়। আর যখনই দেখবেন নিফটি ব্যাংক নিফটি তাল মিলিয়ে চলছে না, সেই সময় কিন্তু হেজি টাইপের মুভ দেখতে পারেন। ক্রমাগত যেদিকে বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে সেই দিকে অল্প কিছুটা মুভমেন্ট করে দেবে এবং ইন্টারেস্ট দেখাবে না, উল্টো দিকেই পড়ার চেষ্টা করবে।
এইদিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তলার দিকে পড়েছে, ইন্টারেস্ট দেখিয়েছে, উপরের দিকে গেছে। এখানে দেখায়নি সেই জন্য তলার দিকে এসছে। এইরকমই কিন্তু হতে থাকবে যখনই দেখবেন বাজারের মধ্যে দুটো মুভ মিলবে না। সুতরাং আজকের দিনে যদি প্রথম মুভের কথা বলেন তাহলে হচ্ছে এইখানে কিন্তু কোনো ধরনের ট্রেড বেরোয়নি। ঠিক এখান থেকে উপর থেকে কিন্তু তলার দিকে নিফটিতে আমরা কি দেখতে পেয়েছি যে তলার দিকেই আল্টিমেট পড়েছে এবং স্ট্রেট মুভ হয়েছে। তারপর থেকে দেখতে পেয়েছেন এখানে নয়েজ হচ্ছে, তারপরে একটা ছোট্ট স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে। যারা ঠিক এই জায়গাটা দেখে বুঝতে পারছেন, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝবেন যে এখানে ছোট্ট স্ক্যালপিং ট্রেড কেন বেরোলো আর কোন জায়গা থেকে বেরোলো। তারপরেও দেখেছেন আবার উপরের দিকে গেছে কিছুটা বাজার, আর ব্রেক করতে পারেনি, আবার তলার দিকে কিন্তু বাজার পড়েছে। এইখানেও কিন্তু ট্রেড করা সম্ভব হয়েছে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই। এই জায়গাটা দেখার পর এখানে কি দেখতে হয়েছে সেটাও কিন্তু বুঝবেন। তারপর এখান থেকে কিন্তু ফল হয়েছে। এখানে ফলটাও কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি, মানে এতটা পর্যন্তই নেওয়া সম্ভব হয়েছে। ঠিক এই লেভেলটা ব্রেক করেছে, এতটা পর্যন্তই কিন্তু নেওয়া সম্ভব হয়েছে। তারপর কি হয়েছে, তলার দিকে আবার কিছুটা পড়েছে, তারপর আবার কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে ফোর সাইডের দিকে। তারপর তিনটের মুভ কিন্তু পাওয়া গেছে রিভার্সে। কেন পাওয়া গেছে যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারবেন। তার মানে এই নয় যে এখান থেকে এই এত দূর পর্যন্ত আমরা বসে বসে দেখেছি, এই মুভটাতেই কিন্তু বেরিয়ে যাওয়া হয়েছে। ঠিক এই রেঞ্জটা ব্রেক করে দেওয়ার পর ফুটে যেমন বাইও ছিল, তেমনি ঠিক এইখানেও কিন্তু ফুটে সেল ছিল। এরকম করেই কিন্তু ট্রেডটা আপনাকে ম্যানেজ করতে হয়। যারা জানেন তার অপশানে কিভাবে ট্রেড করতে হয় তারাই কিন্তু বুঝবেন। এখানে যদি কল বাই করতাম সেখানে কিন্তু পয়েন্ট পাওয়া যেত না। কারণ হচ্ছে আজকে এক্সপায়ারির দিন, এক্সপায়ারির দিনে কিন্তু থিটা এফেক্ট থাকে। সেই থিটা এফেক্টটা কিন্তু আজকের দিনে কল অপশানে যখন এখান থেকে মোমেন্টামের সঙ্গে তলার দিকে পড়তে শুরু করলো, সেই সময় কিন্তু থিটা এফেক্টে কল কিন্তু এতটাই প্রিমিয়াম ড্রপ করেছিল, সেখান থেকে উপরের দিকে যখন মুভ হচ্ছে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারছে না কলে। সুতরাং এখানে সেলিংই আপনাকে কিন্তু করতে হবে। এবার যদি আগামীকাল দেখেন যে গ্যাপ আপে খুলেছে, কোনো কারণে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কনস্ট্যান্ট, তাহলেই জানবেন যে উপরের দিকে মুভ হবে। মানে 22,600 এই লেভেলটার উপর যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এখানে কন্টিনিউ সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে যায় তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আপনারা মুভ পাবেন। মানে 22,600 এই লেভেলটার উপর যদি কন্টিনিউ সাস্টেন করে যায় তাহলে আপনারা জানবেন যে এখান থেকে উপরের দিকে আপনারা মুভ পাবেন। কতদূর পর্যন্ত পেতে পারেন, 22,700। 22,700টার কাছাকাছি গিয়ে দেখবেন যে এখানে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে 750 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত প্লে করতে পারেন। আর যদি মোমেন্টাম না থাকে তাহলে এই সব জায়গাতে একবারে এক্সিট হয়ে যেতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে টেনেছে কিন্তু 22,600 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেল পাবেন রিভার্সাল সাইন দেখার পর। যদি দেখতে পান রিভার্সাল সাইন তাহলে কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসেবে আপনারা 22,400, 425 এই জায়গাটার কাছাকাছি দেখবেন। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে তলার দিকে আর কতটা মুভ হতে পারে বা বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। আবার যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, ওপেন হবার পর আর তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রেও আপনারা কিন্তু উপর দিকে মুভ দেখতে পারেন এবং এই লেভেলটার কাছাকাছি আসার পর চেক করবেন যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে বা ছোটখাটো কোনো প্যাটার্ন বানিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 22,700, 750 পর্যন্ত টার্গেট পেতে পারেন। এর উপরেও যেতে পারে, কখন ব্রেক করছে আর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা বা পুল ব্যাক নিয়ে সাস্টেন করছে কিনা সেটাই দেখার। যদি দেখতে পান তাহলে সেক্ষেত্রে উপর দিকে আরো মুভ হতে পারে এবং বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে তার উপর কিন্তু ট্রেড বেরোবে। সুতরাং আগামী কালকের জন্য খেয়াল রাখবেন 22,600 এই লেভেলটার উপর গ্যাপ আপে খুলেছে কিনা আর এর উপর সাস্টেন করছে কিনা। আর যদি দেখেন যে গ্যাপ আপে সাস্টেন করে গেছে তাহলে উপরের দিকের জন্য ট্রেড পাবেন। আর যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু 22,600 এই লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকে শর্ট পাবেন এবং তলার দিকে টার্গেট হিসেবে স্ট্রেট কিন্তু 22,400, 425 পর্যন্ত টার্গেট হতে পারে ফার্স্ট হাফে। যদি দেখেন যে 425, 400 মধ্যে চলে এসছে, সেকেন্ড হাফে আরো পড়তে পারে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলটাকে ব্রেক করছে কিনা বা প্যাটার্ন বানিয়ে পড়ছে কিনা বা বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে, সেই হিসাবে কিন্তু ট্রেড সাজবে এখানে তলায়। আদারওয়াইজ এখান থেকে আবার কিন্তু উপরের দিকে রিভার্সালে ঘুরে যেতে পারে। আবার যদি দেখা যায় যে উপর দিকে এই লেভেলটার উপর ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে উপর দিকে আপনারা 700, 750 পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে পারেন। এবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি গিয়ে কোন রকম রিভার্সাল সাইন, তাহলে এখান থেকেও আপনারা শর্ট করতে পারবেন যদি উপরের দিকে আর ইন্টারেস্ট না থাকে। আর যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে গ্যাপ আপ খোলা সত্ত্বেও এখানে আর উপরের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে না, এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, তাহলে ছোটখাটো একটা পুল ব্যাক দেখার চেষ্টা করবেন। তারপর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তখন শর্ট করতে পারেন। এবার ব্যাংক নিফটি নিয়েও দেখতে পাচ্ছেন, ব্যাংক নিফটিতেও কিন্তু এটা একটা রেঞ্জ তৈরি করে দিয়েছে। কালকের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই রেঞ্জটা, এটা কিন্তু খেয়াল রাখবেন। এর মধ্যে স্ক্যালপিং ট্রেডই কিন্তু বেরোবে। মধ্যিখানে এই জায়গাটা কাজ বন্ধ করেছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 48,822 এই জায়গাটা। উপরের দিকে জায়গা আছে কতটা, 49,040, 50 এই জায়গাটার পর্যন্ত। তলার দিকের জায়গা হচ্ছে ঠিক 48,538, 40 এইসব জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে এটা একটা রেঞ্জ। বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর কিন্তু এই লেভেলটাকে যদি ব্রেক না করে
যেটা হচ্ছে 48,543-50 এই জোনটাকে যদি ব্রেক না করে তলার দিকে সাস্টেন যদি না করে, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখবেন স্ক্যালপিং ট্রেড হিসাবে একদম স্ট্রেট উপরের দিকে 49,000 50 পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন। এর উপরে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর এই 49,050 এই লেভেলটার উপর সাস্টেন করছে, সেক্ষেত্রে একটা ট্রেড ধরতে পারেন এবং মোমেন্টাম হিসাবে আপনারা 49,300 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 49,050 এই লেভেলটার উপরে এবং সাস্টেন করছে কন্টিনিউ, তবেই কিন্তু ট্রেডটা পাবেন 49,300 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এর উপরেও যেতে পারে, এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায়। সেকেন্ড হাফের জন্য ট্রেড দেখতে হবে যে এখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা, নাকি মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, শুধু মোমেন্টামটাকে ফলো করবেন, যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আবার যদি দেখা যায় যে বাজার খুলেছে গ্যাপ আপে, খোলার পর দেখলেন যে 49,050 এই লেভেলটা ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর আপনারা শর্ট করতে পারেন। তলার দিকে টার্গেট থাকবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 48,500-550 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন। মোমেন্টাম যেখানে লস হবে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে দেবেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 48,500 38-40 এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে কন্টিনিউ, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন এবং তলার দিকের টার্গেট হচ্ছে 48,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর তলাতেও যেতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে ফার্স্ট হাফের মধ্যেই বা মর্নিং সেশনেই এইখানে চলে এসছে। তারপরে যদি ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 48,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।